পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার শিলাস্থান গ্রামে মরহুম আলী হোসেন মাস্টার ফাউন্ডেশনের অর্থায়নে অন্যান্য বছরের ন্যায় এলাকার ৩ শতাধিক গরিব অসহায় পরিবারের সদস্যদের মাঝে উপহার হিসেবে রমজানের ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শিলাস্থান গ্রামের পশ্চিম পাড়া খান বাড়িতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য আমেরিকা প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আবুল ফয়েজ খান লিটন নিজ বাড়িতে এই উপহার সামগ্রী বিতরণী কার্যক্রম ও শুভ উদ্বোধন করেন। এ সময় বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আবুল ফয়েজ খান লিটন বলেন, আমার প্রয়াত বাবা আলী হোসেন মাস্টার একজন স্কুল শিক্ষক ছিলেন। বাবার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে আমার অপর ৩ ভাই মোহাম্মদ আবু তালেব খান বাবুল, মোহাম্মদ আবুল খায়ের খান জর্জ, আবুল কালাম খান বাহাদুর সহ আমার নিজস্ব অর্থায়নে আসন্ন মাহে রমজান উপলক্ষে এলাকাবাসীকে উপহার স্বরূপ বিভিন্ন খাদ্য সামগ্রীর সহায়তা দেওয়া হয়েছে। আশা করি এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিলাস্থান গ্রামের অধিবাসী বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলম মাস্টার জাহাঙ্গীর আলম মজুমদার, কাজী জাহাঙ্গীর, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ মহসিন মিয়াজি, হাসান তালুকদার, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল মতিন মিয়াজি, আব্দুল জলিল, মোহাম্মদ কামরুল ইসলাম মজুমদারের সার্বিক পরামর্শে প্রতি বছরের মতো এবারও শিলাস্থান গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী উপকারভোগী সদস্যদের মাঝে পৌঁছে দেন। কাজী তানবীর মাহমুদ, কাজী তিতুমির হোসেন, রুবেল রানা, আরিফ হোসেন, বোরহান উদ্দিন, রাজু সহ আরো অনেকে। এদিকে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উল ফিতরকে ঘিরে বিভিন্ন উপহার সামগ্রী পেয়ে খুবই খুশি এলাকার ৩ শতাধিক পরিবার। এমন মহতি কাজের জন্য তারা আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আমার বাবা থাকতে পূরণ করতে পারে নাই। তখন আমাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। আমার বাবা সাধারণত একজন প্রাইমারি স্কুলের টিচার হয়ে আমাদেরকে 4 ভাই 4 বোন এদেরকে প্রতিষ্ঠিত করে গেছে। ওনার জীবনে কিছু করতে পারে নাই, বা অনেক কিছু করছে, পারে নাই মানে এটা ভুল আমার, অনেক কিছু করে গেছে। এখন আমরা তার বাকি কাজগুলি আমরা সমাধান করার চেষ্টা করব। আমাদের সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। নেক হায়াত যেন দান করে এই দেশের মানুষের জন্য যেন উপকার করতে পারি, সেটি আমার একান্ত কাম্য। হ্যাঁ, তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এখন আমাদের এখানে মুরব্বী যারা আছে তারা